যে প্রকল্পের উদ্বোধন হয়ে গেছে 6 মাস আগে সেই প্রকল্পের আবারও নতুন করে উদ্বোধন হলো বলে উঠল অভিযোগ। আমার স্কুল আমার গর্ব শীর্ষক এই প্রকল্পের উদ্বোধন হলো মুখ্যমন্ত্রীর হাত ধরে, কিন্তু এই প্রকল্পের সূচনা কেন আবারও দ্বিতীয়বার করতে হলো এবং এক্ষেত্রে এই প্রকল্প দ্বিতীয়বার সূচনা মুখ্যমন্ত্রীকে অন্ধকারে রেখে করা হয়েছে কিনা সেই বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি তুললেন অনেকেই। আটাশটি দফতরের দায়িত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। যথাসম্ভব দক্ষ হাতেই তিনি তার অধীনে থাকা দপ্তরগুলোর দায়িত্ব সামলাচ্ছেন, কিন্তু কাজের ব্যস্ততার কারণে তিনি সবসময় সবগুলো দফতরের খুঁটিনাটি বিষয়ে খোঁজখবর রাখতে পারছেন না। আর এর সুযোগ নিয়ে একাংশ আমলারা বিভিন্নভাবে নিজেদের সুবিধা এবং আখের গুছিয়ে নিচ্ছেন। এই আমলাকুল এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছেন যা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার পদমর্যাদাকে কালিমালিপ্ত করেছে। বামেদের তরফদারি করে বর্তমান সরকারকে অপদার্থ প্রতিপন্ন করার পাশাপাশি মুখ্যমন্ত্রীর বদনাম যাতে হয় এমনটাই একাংশ আমলাদের মনোভাব। এই ধরনের দৃষ্টান্ত বারবার রাজ্যবাসীর সামনে উঠে আসছে। আমলাকুলের একটা অংশ এমন কিছু কাজকর্ম শুরু করেছেন যার বিন্দু বিসর্গ কিছুই জানেন না মুখ্যমন্ত্রী, অথচ সংশ্লিষ্ট দফতরের দায়িত্বে থাকার কারণে মুখ্যমন্ত্রীকে না জানিয়ে কিভাবে এই ধরনের কাজকর্মগুলি করা সম্ভব বা এই ধরনের কাজকর্ম করার সিদ্ধান্ত নেওয়া সম্ভব তা রাজ্যের শুভচিন্তক সচেতন মহলের মাথায় কিছুতেই ঢুকছে না। এমনও দেখা গেছে বিভিন্ন সরকারি দফতরে এমন কিছু কাজকর্মের বা কর্মসূচি নতুনভাবে উদ্বোধন করা হচ্ছে যা বহুদিন পূর্বেই চালু হয়ে গেছে, কিন্তু মুখ্যমন্ত্রীকে সামনে রেখে চালু হওয়া প্রকল্পগুলোই আবার আনুষ্ঠানিকভাবে নতুন করে শুরু করার মতো ধৃষ্টতা দেখাচ্ছে এই আমলারা। এর উদাহরণ আবারও দেখা গেল এদের নজরুল কলাক্ষেত্রে। যে প্রকল্প বহু আগেই চালু হয়ে গেছে সেই প্রকল্পের আবার নতুন করে মুখ্যমন্ত্রীর হাত ধরে সূচনা করানো হলো বুধবার 30 এপ্রিল। প্রতিটি স্কুলে গুণগত মানের শিক্ষার পরিসর বিস্তৃত করতে এবং প্রত্যেক স্কুলে শিক্ষার আদর্শ পরিবেশ তৈরি করার জন্য আমার স্কুল আমার গর্ব এই কর্মসূচিটির ঘোষণা দেওয়া হয়েছিল। স্কুলের এসএমএসসি কমিটিকে সাথে নিয়ে স্কুলের শিক্ষক সহ ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করে প্রতিটি এলাকার স্কুলকে যাতে গুণগত মান সম্পন্ন আদর্শ স্কুলে পরিণত করা সম্ভব হয় তার জন্যই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আমার স্কুল আমার গর্ব শীর্ষক কর্মসূচিদের ঘোষণা দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় অনেক স্কুলে এই কর্মসূচি চালু হয়েছে, কিন্তু বুধবার 30 এপ্রিল এই কর্মসূচিটির আবারও নতুন করে উদ্বোধন হলো রাজধানীর নজরুল কলাক্ষেত্রে। মুখ্যমন্ত্রীর হাত ধরে এই প্রকল্পের উদ্বোধন হয়েছে, কিন্তু মূল কথা হলো যে কর্মসূচিটি বিভিন্ন স্কুলে চালু রয়েছে সেই কর্মসূচিটা আবার নতুন করে উদ্বোধন কেন হলো? এই বিষয়টি মুখ্যমন্ত্রীকে এর আগে ওয়াকিবহাল করা হয়েছিল। তাছাড়া চালু প্রকল্প আবারও নতুন করে চালুর পেছনে কার বা কাদের স্বার্থ জড়িত? শিক্ষা দফতরে জড়িত একাংশ আমলাদের উর্বর মস্তিষ্কের ব্যাককেলে পরিকল্পনা নয়তো এটা? সচেতন মহলে কিন্তু উঠেছে প্রশ্ন। তাছাড়া আরও অভিযোগ, শিক্ষা দফতরে শুধু এই ধরনের নতুন নতুন প্রকল্প উদ্বোধনের মতো ব্যাককেলে কাজকর্মই নয়, শিক্ষা দফতরকে ঘিরে চলছে বড় ধরনের আর্থিক দুর্নীতি। লক্ষ লক্ষ টাকার হেরাফেরি করা হচ্ছে দুর্নীতির মাধ্যমে। আর সেরকম একটি প্রকল্প হলো নিপুণ ত্রিপুরা। শিক্ষকদের শিক্ষিত করে রাজ্যের সাক্ষরতার হার বাড়ানোর পাশাপাশি প্রতিটি স্কুল যাতে গুণগত শিক্ষা প্রদানের পরিবেশ তৈরি হয় তার জন্য এই প্রকল্পের উদ্বোধন করা হয়েছিল 2022 সালে, কিন্তু একাংশ আমলারা এই নতুন ত্রিপুরা প্রকল্পেও অর্থ রোজগারের কামধেনু বানিয়ে নিয়েছে বলে অভিযোগ। এক্ষেত্রে আমার স্কুল আমার গর্ব এই সুন্দর স্লোগানযুক্ত কর্মসূচিটিকেও অর্থ রোজগারের জন্য কামধেনু বানানো হবে কিনা তা নিয়ে কিন্তু উঠেছে প্রশ্ন, কারণ ইতিমধ্যেই লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন স্কুলে এই কর্মসূচি রোজ সূচনা হয়ে গেছে। এদিন আবারও আমার স্কুল আমার গর্ব এই শীর্ষক কর্মসূচিটি সূচনা হয়েছে। এক্ষেত্রে বেশ কয়েক লক্ষ টাকা খরচ হয়েছে। কার স্বার্থে এই খরচ এবং কেনই বা এই খরচ তার সুষ্ঠু তদন্তের দাবি উঠেছে। পাশাপাশি
মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে খোঁজ খবর নিতে হবে বলেও মনে করছেন একাংশ সচেতন মহল। অনেকেই মনে করেছেন মুখ্যমন্ত্রীকে অন্ধকারে রেখে তার ভাবমূর্তিকে কালিমালিপ্ত লেপনের জন্য এই প্রকল্পের আবারও নতুন করে উদ্বোধন। শিক্ষা দফতরে এ ব্যাপারে খোঁজ খবর নিলে কেঁচো খুঁড়তে কেউটে বেরোবে, এমনটাই মনে করছেন অনেকে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।